গুড আফটারনুন এভরিওয়ান। বন্ধুরা, আজ আমরা জানব স্কোয়ার ফুট কিভাবে হিসাব করতে হয়, স্কোয়ার মিটার কিভাবে হিসাব করতে হয়। সামনে দেখুন একটা প্লাই বোর্ড আছে। এই বোর্ডটা কত স্কোয়ার ফুট সেটা কি করে বের করব। মনে করুন এই সাইডটা আছে আপনার 2 ফুট আর লম্বা আছে 8 ফুট। 8 গুণিতক 2 16 স্কোয়ার ফুট এই প্লাইবোর্ডটি। মনে করুন এই রুমটা চওড়া আছে 10 ফুট আর লম্বা আছে 12 ফুট। তাহলে এই রুমের ফ্লোরটি কত স্কোয়ার ফুট এরিয়া? 12 গুণিতক 10 120 স্কোয়ার ফুট এরিয়া এই রুমটা আছে। এবার দেখুন এই দেওয়ালটি আছে আপনার 8 ফুট লম্বা আর হাইট আছে 3 ফুট। 8 গুণিতক 3 24 স্কোয়ার ফুট হলো এই দেওয়ালটি। সামনে একটি গোলাই কলম দেখতে পাচ্ছেন, এটি কত স্কোয়ার মিটার আছে সেটা বের করব। সেটা কীভাবে বের করব সেটা বলছি। সামনে দেখতে পাচ্ছেন শাটারিং প্লেট, এটি কত স্কোয়ার মিটার সেটা কী করে বের করব। লম্বা আছে, এই লম্বাটা আছে আপনার 1 মিটার আর চওড়াটা আছে 0.5 মানে 500 mm। তাই 1 মিটার ইন্টু 0.5 500 mm গুণ করলে হচ্ছে 0.5 স্কোয়ার মিটার, হাফ স্কোয়ার মিটার। এবার এই গোলাই কলমটা বাইরে বাইরে কত স্কোয়ার মিটার আছে সেটা বের করব। গোলাই কলমের স্কোয়ার মিটার বের করতে হলে ফর্মুলার প্রয়োজন আছে। ফর্মুলা পাই ডি এইচ। পাইয়ের মান কত? 22/7 হয় 3.141। ডি মানে ডায়া, এই গোলাই কলমের ডায়াটা আছে 700 mm, মানে বাইরে থেকে আউট মাপ আছে 700 mm। এই 700 mm দিলাম, ইন্টু হাইট আছে 3 মিটার কলমটির। তাহলে এই 3টে গুণ করলে পাচ্ছি 6.59 স্কোয়ার মিটার। এই গোলাই কলমটি আছে 6.59 স্কোয়ার মিটার। এর জন্য ফর্মুলা পাই ডি এইচ। পাইয়ের মান 3.141, ডি মানে ডায়া হচ্ছে বাইরে বাইরে মাপ আছে 700 mm 700 mm, আর হাইটটা আছে 3 মিটার। এই 3টে গুণ করলে এর স্কোয়ার মিটার বেরিয়ে গেল। মনে করুন এই বুকটার উপরে কত স্কোয়ার ফুট আছে। মনে করুন এটা 3 ফুট। 3 ফুট চওড়া আর লম্বা আছে 4 ফুট। 4 ফুট লম্বা মানে লেন্থ, আর চওড়া আছে 3 ফুট। 3 গুণ 4 12 স্কোয়ার ফুট এরিয়া। এইবার যদি স্কোয়ার মিটারে যাই তাহলে চওড়া কত আছে? মনে করুন 1 মিটার আর লম্বা আছে 2 মিটার। 2 গুণিতক 1 2 স্কোয়ার মিটার এরিয়া। এই হল রুমের এরিয়া হচ্ছে লম্বা 20 ফুট, চওড়া 20 ফুট। তাহলে এই ফ্লোরের কত স্কোয়ার ফুট এরিয়া? 20 গুণিতক 20 20 গুণিতক 20 400 স্কোয়ার ফুট। এবার এই দেয়ালটি কোণার কলম থেকে আগের কোণা তক আছে আমার মনে করুন 10 20 মিটার লম্বা আছে আর হাইট আছে 3 মিটার। 20 মিটার লম্বা, হাইট 3 মিটার, তাহলে কত স্কোয়ার মিটার হলো? 20 ইন্টু 3 60 স্কোয়ার মিটার এরিয়া এই দেয়ালটি। এই ইটটা উপরে কত স্কোয়ার ফুট আছে সেটা বের করতে হবে। এটা আছে আমার 4 ইঞ্চি আর লম্বা আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি
ইন্টু 4 ইঞ্চি করতে হবে। 9 গুণ 4 36 ইঞ্চি হয়ে গেল। একটা জিনিস খেয়াল করবেন যে ইঞ্চিতে যদি থাকে তাকে ফুটে আনতে হবে। এটা 9 ইঞ্চি, 9/12 করব, 0.75 ফুট এটা। আর এটা আছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি ভাগ 12 করলে হচ্ছে 0.33 ফুট। এটা 0.33 ফুট আর এটা 0.75 ফুট। 0.75 ইন্টু 0.33 গুণ করলে এটার স্কোয়ার ফুট বেরিয়ে যাবে। এবার এটা সিএফটি বের করতে হবে। সিএফটি বের করতে হলে তখন কি করতে হবে? 3টি দরকার: লম্বা, চওড়া, উচ্চতা। এই 3টি দরকার প্রয়োজন আছে সিএফটি বের করতে গেলে। লম্বা কত আছে? লম্বা মনে করুন 0.75 ফুট। আর চওড়া কত আছে? 0.33 ফুট। আর হাইট আছে 75 mm বা 3 ইঞ্চি। 3 ইঞ্চি ভাগ 12 দিয়ে করলে হচ্ছে 0.25 ফুট। আপনার লম্বা, চওড়া আর হাইটটা গুণ করলে কিউবিক ফুট বেরিয়ে যাবে। এবার এই কাঠটি আপনার কত সিএফটি সেটা বের করতে হবে, কত কিউবিক ফুট আছে। এই জন্য লম্বা, চওড়া আর হাইট এই 3টে গুণ করতে হবে, তাহলে সিএফটি বেরিয়ে যাবে। আর যদি বলে স্কোয়ার মিটার, স্কোয়ার ফুট, মনে করুন এটা আছে আপনার 1 ফুট, লম্বা আছে 3 ফুট, 3 গুণিতক 1, 3 স্কোয়ার ফুট। এইবার যদি বলি কত সিএফটি, তখন কিন্তু লম্বা গুণ চওড়া আর হাইট এই 3টি গুণ করতে হবে। ক্লিয়ার বন্ধুরা? কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।